বয়ানটা হলো বাংলাদেশের তথাকথিত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিপক্ষে এই বিভাজন করবার বয়ান। এই বয়ানকে আমাদের রুখে দিতে হবে। এই বয়ানকে কিন্তু আজকে তরুণ সমাজ রিজেক্ট করে দিয়েছে, তারা উড়িয়ে দিয়েছে। তরুণ সমাজ কবে উড়িয়ে দিয়েছে? যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই দিনই বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে। কাজে এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না। এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে। আদর্শ ধারণ করে তারা আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে, শেখ হাসিনাকে পলায়ন করতে বাধ্য করেছে এবং ভারতীয় হেজিমনিকে তারা পরাজিত করেছে। পার্থক্যটা হচ্ছে 2024-এর বিপ্লবে আমরা দেখতে পেয়েছি দেশপ্রেমের সাথে ধর্মের প্রতি প্রেম এবং ইসলামের প্রতি প্রেম এবং আল্লাহর প্রতি আনুগত্য তারা মিশে গিয়েছিল। এই দুই আদর্শ মিশে গিয়েছিল। এই কারণেই এবার আমরা বিজয় লাভ করেছি। যে মুহূর্তে আপনার দেশপ্রেমের সাথে ঈমান একসাথে একাকার হয়ে যাবে, তারপরে পৃথিবীর কোন শক্তি নাই সেই মিলিত শক্তিকে পরাজিত করতে পারে। এটা 2024 সালে এটা প্রমাণিত হয়েছে। এবং 2024 সালের যদি আপনারা 4 আগস্ট এবং 5 আগস্টের দিকে তাকান, তাহলে কি একটি অসাধারণ লড়াই আমরা দেখতে পাই। লড়াইটা এরকম যে ঢাকার রাজধানীর দিকে যদি আমরা তাকাই, ঢাকায় চানখারপুলে এবং সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সিটি কলেজে ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশ বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে বাড্ডা অঞ্চল উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশদের বিরুদ্ধে। আবার ওইদিকে যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসার ছেলেরা লড়াই করেছে হাসিনার পুলিশের বিরুদ্ধে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আলিয়া মাদ্রাসা এবং কওমি ছাত্রছাত্রীরা সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিপন্ন করে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্য তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ তারা উপহার দিয়ে গেছে। কাজে এই পার্থক্য বোঝাটা আমাদের জরুরি। যে আদর্শে 2024 সালের লড়াই হয়েছে, এই লড়াইটাকে ধারণ করা জরুরি। আমি বৈষম্যের কথা বলি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষত বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে। আমরা যদি আমাদের ন্যাশনাল মিডিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আলেমদের দুঃখ কষ্ট, আলেমদের যে লড়াই, আলেমদের যে অবদান, সেটা বাংলাদেশের কোন মিডিয়াতে আজ পর্যন্ত প্রকাশ করা হয় নাই। আপনারা গত 20 দিন ধরে আমার দেশ পড়ছেন, আপনারা 20 দিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন একজন আলেমের উপরে জুলুমের কাহিনী আমার দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আজকে আমার ছোট ভাই সার্জিস যার কথা বলে গেল রহমানি, তার কাহিনীও আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে বাংলাদেশের যে আলেম, তাদেরকে আমার দেশ গত 20 দিনের মধ্যে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে তুলে এনেছে এবং আমরা চেষ্টা করেছি আলেমদের বিরুদ্ধে যে বৈষম্য হয়েছে আজকের পরিবর্তিত বাংলাদেশে সেই বৈষম্যের অবসান ঘটানোর জন্য। এবং আমার দেশের এই লড়াই 2013 সালে শুরু হয়েছিল, যখন আমরা হেফাজতের যে আদর্শ সেটাকে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকার মধ্যে। সেখান থেকেই আপনাদের সাথে আমার দেশ পত্রিকার আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক।
2013 সাল থেকে যে লড়াই আমরা ইমানের লড়াই শুরু করেছি, আজ পর্যন্ত আমার দেশ পুনঃপ্রকাশের পর থেকে আবার সেই লড়াই আমরা অব্যাহত রাখছি। সেই লড়াই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন? 1 নম্বর, আমাদের ইসলাম রক্ষা করতে হবে বাংলাদেশে, আমাদের ইমান রক্ষা করতে হবে। আর 2 নম্বর, আমাদের চারপাশে যে সমস্ত রাষ্ট্র রয়েছে, 2টো রাষ্ট্র মেইনলি, একটা ভারত আর একটা মিয়ানমার। ভারত হলো হিন্দু রাষ্ট্র, মিয়ানমার বৌদ্ধদের রাষ্ট্র, আমরা একমাত্র মুসলমানদের রাষ্ট্র। কাজে আমাদের স্বাধীনতা লড়াই করবার জন্য, স্বাধীনতা রক্ষা করবার জন্য আমাদের যে অব্যাহত লড়াই, এটাকে আমাদের এই লড়াইকে অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের এই ঐক্যে কোনো ফাটল ধরানো যাবে না, কিন্তু ঐক্যে ফাটল ধরানোর সর্বরকম চেষ্টা চলতে থাকবে, এটা আপনাদের মনে রাখতে হবে। এত সহজে যে ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, যে ভারতীয় হেজেমনি পরাজিত হয়েছে, তারা এত সহজে পরাজয় মেনে নেবে না। তারা তাদের ষড়যন্ত্র যে চালিয়ে যাবে বা চালিয়ে যাচ্ছে, সেটা গত 5 মাসে আপনারা দেখতে পেয়েছেন। আর একটা জিনিস মনে রাখতে হবে, শেখ হাসিনার ফ্যাসিবাদ কি শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী লীগের ফ্যাসিবাদ ছিল? সেটা ছিল না। তাকে যারা ফ্যাসিবাদ হতে সহায়তা করেছে, তারা কিন্তু বাংলাদেশে এখনো আছে। ফ্যাসিবাদ পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনাকে যারা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করেছে, সেই মিডিয়া, সেই সাংস্কৃতিক আগ্রাসনের গোষ্ঠী, সেই ব্যবসায়িক সমাজ, সেই আমলা, সেই তথাকথিত বুদ্ধিজীবী, সেই সুশীল সমাজ বাংলাদেশে এখনো আছে। এবং আপনারা মনে রাখবেন, তারা এখন আওয়ামী লীগের বদলে অন্য কোন দলের উপরে সওয়ার হতে চাবে, কারণ তাদের নিজেদেরকে রক্ষার জন্য তারা সওয়ার হতে চাবে। এবং আপনি দেখবেন, আওয়ামী লীগ যে বয়ানে কথা বলেছে গত 53 বছর ধরে, এই গোষ্ঠী নতুন একটি দলের উপরে সওয়ার হয়ে ওই একই বয়ান তারা নিয়ে আসবে। বয়ানটা হলো বাংলাদেশকে বিভক্ত করার বয়ান।